হে ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিঅ্যাকশন। হবে বসে পড়েছি নাটকের ক্লিপ রিঅ্যাক্ট করার জন্য, আর আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব। আর হারকিপ্টে নাটক বলে কথা, মজা তো আছেই, আর ব্যাক টু ব্যাক হারকিপ্টের আর এখন ক্লিপ আসছে, আর আশা করি তোমাদের সেটা ভালো লাগছে। একদম একদম নতুন নাটক আনার আগে আমরা ভাবলাম হারকিপ্টেটা একটু দেখে নিই, কিছুটা এগিয়ে নিই, তারপর আবার নতুন নাটক তো আমরা দেখবোই, একদম রিঅ্যাক্ট করবো নতুন নাটক, কারণ অনেক নতুন নাটকের মানে রিকোয়েস্ট পড়ে রয়েছে। সেই জন্য একটু বাছাই করতে হবে, যেই নাটকগুলো অনেক আগে অনেকে রিকোয়েস্ট করে রেখেছে সেইগুলোকে আগে নিয়ে আসার চেষ্টা করতে হবে। একদম তাই জন্যই আমরা যেটা কন্টিনিউ হচ্ছে সেটাকে একটুখানি আগিয়ে নিচ্ছি। তো চলো বেশি দেরি না করে হারকিপ্টের আরেকটা ক্লিপ দেখার জন্য বসে পড়েছি, তো দেখে নিই আগে। শিবরাত্রি আব্বা, আব্বা এটা হচ্ছে এপিসোড নাম্বার 11 থেকে আমরা শুরু করছি। মেলা দূর বিস্তার হয়ে গেছে। কোষ খিরে বহর কিছু উদ্ধার করবার পারিছু? উদ্ধার কিছু করতে পারি না আব্বা, কিন্তু এই ঘটনার সাথে যে খালি আপনার দুই সওয়াল জড়িত নাই সেটা আমি ক্লিয়ার হতে পারছি। শোনেন আব্বা, কি কথা শোনালু রে বহর? আরে ভূপেনে তুই একলা ছাড়ি দিল কেন? পিছে পিছে যায় দেখতো চাটমোহর বাজারে কি করবে তা? আব্বা আমি পিছু নিলে পরে তো সে টের পাওয়া যাইতো। আমার কি মনে হয় আব্বা জানেন, ভূপেন কর্মকার পট্টিতে মোহর বিক্রি করবে গেল। হায় হায় হায়, কি করিস রে? তো মাথার বাড়ি দেওয়ার মতো কাম করিস রে। তোর ভাই দুটা তো বোকারে বহর। আরে ভূপেনের হাতে মোহর তুলে দিছে, ওই মোহর তো হারাধনের বেটাই হজম করে দিবি নে রে। আগে থেকে হাউ তাজ করছে, আদৌ কিছু আছে কিনা তার খবর নেই। অত সোজা না, অত সোজা না, মোহর হজম করতে পারবি না আব্বা। আপনার আর দুই সাল পাগল হতে পারে, কিন্তু আমি মোহর পাগল না। মানুষ এত বোকা হইতে পারে রে বহর? নিজের হাতের ধন পরের হাতে তুলে দেয়, তাও সেই ধন হয় যদি পরে পাওয়া ধন। আরে পরে পাওয়া ধন যার হাতে যায় তারই হয়ে যায়। আরে নিজের বাপ ভাই এক বিশ্বাস না করে অন্য এক বিশ্বাস করে, এমন বোকাও দুনিয়ার বুকে আছে রে বহর। আপা আপনি কি একবার হারাধন কাকার কাছে যাবেন? ওই ভূপেনের ডাকাতির কথাটা তাকে জানাবেন। কোনো লাভ নেই রে বহর। হারাধন দত্ত যে কিপ্টে তামার একটা 5 পয়সার লোভ বুঝে সামলাবার পারে না, সে কি আমার মোহর উদ্ধার করে দিবি রে বহর? আমার কপালে খারাপ রে বহর। না হলে পরে যে এই মোহর আমার বাড়িতে হাইটে আসে, সেই মোহর হারাধন দত্তের পেটে যায় কিভাবে? আমি কি বলদ দুটোর সাথে গিয়ে একটু কথা কব? চেষ্টা করে দেখবে পারেন আব্বা, কিন্তু ওরা যে সিটার, মনে হয় না কোনো লাভ হবে আব্বা। না আমি চাই ওই দুটোর সাথে গিয়ে একটু কথা কব। আল্লাহ, তুমি আর কতদিন আমার আব্বাকে এরকম করে পরীক্ষা করবে আব্বা? নহর, আমার কিন্তু ভয় করতেছি রে। তুই গেলাম আগুন নিয়ে খেলা শুরু করেছু। আচ্ছা বড় ভাই, তোর একটা কথা বলি, তোর যদি এত ভয় করে তাহলে পরে আমার সাথে থাকার তোর কোনো দরকার নেই। যা তোর মতো তুই চল। রাগ করতেছ কিসের জন্য? আব্বা যদি কেছে আরে কে জান আব্বা আসছেন? রে নহর ফজর, তোরা ঘরের মধ্যে শুয়ে আসু কে বাপ? তোদের কি শরীর খারাপ করেছে? না আব্বা, আমাকে শরীর ভালো আছে আব্বা, আপনি কোনো চিন্তা করবেন না। না, ভাবলাম যে সারাদিন দুই ভাই ঘর থেকে বার হলো না, পেট খারাপ হলো নাকি। গোবিন্দ ডাক্তারের কাছে যাবো নাকি একবার? পেট খারাপ হবে কি আব্বা? আপনার বাড়িতে খাওয়া দাওয়ার যে নিয়ম কানুন, পেট ভরে খালি ভরে তো পেট খারাপ হওয়ার চান্স থাকে। সেই চান্সটা আমাদের এই জন্মে হবে কিনা সন্দেহ। অক্তে আজকের চালের ভাত সালুন ছাড়াই তুলে দিচ্ছা, তাও তোমাদের পেট ভরে না। তোমাদের পেট ভরাবের যায়, আমার তো সর্বশান্ত হওয়া বাকি আছে। খালি ভাত খেলে তার পেট ভরে না রে বাপু।
ভাত খাওয়ার পরে পেট ভরে পানি খাওয়া লাগে। তোকে আরে কতদিন আমি কইছি। আমার উপরে রাগ হয়ে তোরা এরম কাম করলো কেরে বাপ? আমার উপরে রাগ হয়ে তোকে এরম কাম করা উচিত হয় না। নিজেকে এরম সর্বনাশ করলো রে বাপ তোরা। আমরা কি করেছি আব্বা? নিজের ভাই বাপেক অবিশ্বাস করে ভূপেনের হাতে মোহর তুলে দিছু বেচার জন্যে। সেই মোহর কি আর কোনোদিন চোখে দেখতে পারবো? কে রে, মানুষ কি এত বোকা হয়? তোদের মোহর বেচে হারাধন দত্তের বাড়িতে দালান হবি আর তোরা ফকির। আব্বা আপনারা কিটা কইছে যে আমরা ভূপেনের হাতে মোহর তুলে দিয়েছি? নিশ্চয়ই বহর কইছে। বহর আপনার কাছে যত সব আজে বাজে কথা বলি আপনারা কিন্তু আব্বা হার্ট ফিল করাবি। আমরা কিন্তু এত বোকা না আব্বা। দিস নাই, আল্লাহর কাছে হাজার শুকর। তাই তো কই, তোরা আমার রক্ত হয়ে এমন কাম কেমন করে করতে পারিস? বাবারা, কয়টা মোহর পাইছু? কোথায় রাখিস? আমরা তো মোহরটার কিছু পাইনি আব্বা। তাও আমার উপরে অভিমান করতিস বাপ। বড় ভাইরা বলছে কেস খাওয়াবে। বড় ভাইরা বলছে বাবা, ধন তো হারানো যাবি না। আমার কাছে খুলে ক, জিনিসটা রক্ষা করা লাগবি তো। আব্বা, বড় ভাই ঠিক কথাই কইছে, আমরা মোহর পাইনি, তবে সোনার বল পাইছি। বেশি বড় হবে না, তবে পোয়া খানিক হবে। সোনার বল আমাকে একটু জোরে মারিছেন, ব্যথা করতেছে। একটু দেখা আব্বা, এখন দেখার দরকার নেই, দিনের বেলা রাত্রিবেলা দেখাবো না গোপনে। আপনি ঠান্ডা পানি দিয়ে গোসল টোসল করে খাওয়া দাওয়া শেষ করেন। আব্বা, অসুবিধা নেই, আমরা একসাথে খাওয়ার পরে আপনার দেখাবো না। গলাম তো, সত্যি করছি। আপনার দেখাবো না, কারে দেখাবো আব্বা? কি করলো তুই? জানি না কি কইছি, একটা কই দিছি, একটা ভাই করবো। বল কোনে পাবো রে? বলই নেই কোনো। কাকার মনটা খারাপ মনে হচ্ছে, চা কি আর একবার দিবার কব কাকা? না রে বাবুরে, চা খেয়ে কি মন ভালো করা যায়? চতুর্দিকের মানুষ যদি এত করে ঠকানোর জন্য ফাঁদ পাইতে রাখে, জীবন বাঁচে? তুমি কও। কি কন কাকা, আপনি ঠকায় এমন মানুষও দুনিয়ায় আছে নাকি? তোমার কি মনে হয় নরম পেয়ে সারা জীবন আমাকে মানুষ ঠকায় গেল? নিজেকে প্রশ্ন করে দেখো, তুমিও ওই কামে পিছায় নাই কিন্তু। কি ব্যাপার মজনু ভাই, তুমি কি কাকার চায়ে দুধ চিনি কম দিয়ে কি কাকারে ঠকাইছো? তুমি কি যে কও না মুকুল, এই কাকার চায়ে যে পরিমাণ দুধ চিনি লাগে তাতে চায়ের দাম ডবল নিলে তবে গা যদি হয়। মজনুর কথা না হয় বাদ দিলাম, তুমি জব্বর আলীর আক্কেল পছন্দ চিন্তা করে দেখো, মানুষে এবার করে ঠকায়। জব্বার চাচা আবার কি করলো কাকা? আরে বাপুরে, জব্বর আলীর গরুর কাঁধে পোকা ধরেছে, তো আমার আর নজর আলীর নাম কাগজে লেখে গরুর গলায় ঝুলাই দিয়ে পোকা সারিছে, অথচ আমাকে টাকা দিবার চায় না। তুমি চিন্তা করে দেখো, বিনি পয়সায় গরুর চিকিৎসা করাবি? তাই নাকি? না না না, এটা তো অন্যায়। কিন্তু কাকা, আপনি যে দুইজনের নাম করলেন, আর একজন কিডা? কিডা কাকা? আরেকজন কিডা? আমরা যতদূর জানি তিনজন কিপটে আর সুদখোরের নাম গরুর গলায় ঝুলাই দিলে পোকা সব খুশি যায়। আর একজন কিডা? তুমি আমাকে আর একটা ভাগ বাড়ানোর ব্যবস্থা করতেছো মুকুল। যে ওষুধ ব্যবহার করেছে সে নিজে মুখে কইলো দুজনের নাম দিছে, অথচ তুমি দেখলে তো তোমরা সকলে মিলে কেমন ঠকানোর বুদ্ধি বার করো। দাও আমার চা দাও। গরম জল নাকি?
না না এখন তো ওই ছেলেটা চা খাওয়া হয় না। হ্যাঁ না আগে একবার খাওয়া হয়ে গেছে চা। বলো না এক কাপ চা খাবে নাকি? হঠাৎ আজকে মাথা গুনে দিন রাত দিছো, বিষয়টা কি? বিষয় কিছু না কমলা, আরে বাবা এত মাঝে মধ্যে সাওয়াল পাওয়ালে একটু ভালো মন্দ খাওয়ান লাগে। ডিমের সালুনটা জানো একটু স্বাদের হয়, একটু মন দিয়ে রাই তো। খালি তো জানো ওই তেল ঢালে দিবা। এমন ভাবে করছো মনে হচ্ছে গোস্তর পোলা রাধা হচ্ছে। রাধা তো হচ্ছে একটা জায়গায় 4টে ডিম। একটা ডিম কম হয়ে গেল কা কমলা বানু? মাথা গুনে একটা করে ডিম রাঁধা হচ্ছে নাকি নিজে যেটা খাচ্ছ সেটা চোখেই দেখবার পারছো না? সারা জীবন তো খালি হিসেব করে গলার মধ্যে ওই রাইস মিলের হলারের মতো সব নামায় দিল। হয় নাও এই যে গুনে দেখো, তুমি নিজে গুনে দেখো কয়টা ডিম আছে। তোমার ডিম খায় আমি মহাপাপী হবে চাই। তোমার সংসারে ডিম খায় শেষকালে কি থেকে কি হয়ে যায় তুমি তো আমার গলার ভিতরে হাত ঢুকে তোমাকে আমি চিনি নেই। দেখলো মহা কেমন মুখ মুছে ফালায়। আমি তো আপনাকে সে কথা আগেই কইছিলাম আব্বা। আপনি খামাকা 4টি ডিম রাধা ভাড়া দিলেন। আমাদের সংসারের 4 দিন মানে 3 4 12 অক্টের সালুন আপনি এক অক্টে শেষ করে সর্বনাশটা করলেন। আমি বুঝলাম না হঠাৎ করে আপনার মাথায় কিসের জন্য এত বিব্রতি দেখা দিল। আপনার খরচের ভাব দেখে মনে হচ্ছে আপনি মোহরের ঘটি হাতে পাইছেন। স্বার্থ তো তোর বাপের একটা কিছু আছে রে বহর, তা না হলে একসাথে 4টে ডিম সিদ্ধ করবে দেখলি তোর বাপের তো হার্ট ফেল হয়ে যাওয়ার কথা। বহরে তোর মায়ের মাথায় আমার হার্ট ফেলের নিচে কোনো চিনতেই আসে না। আপনি থামেন আব্বা, আপনি আমার সাথে আসেন। যা সর্বনাশ করার সেটা তো করেই বালাইছেন। আপনি 4টি ডিম সিদ্ধ করে বালাইছেন। এরপর যদি আপনি খামাকানে বসে থাকেন এরপর করবেন যে এই ডিমের ভিতর আলু দাও, পটল দাও, বেগুন দাও, আর নতুন করে সর্বনাশ করবেন না। আজকে তো আপনার দিল টিল ভুলিয়ে গেছে। আজকে আপনি সব কিছু দান করে দিবেন সবাই রে। আপনি আসেন ঘরের ভিতরে আসেন, জরুরি কথা আছে আপনার সাথে। বাপ বেটা বোকা বানাচ্ছে দুই ভাইকে। এই দুই ভাইকে বলছি বাপ আর ভাই। বাবারে বাবা ডিম টিম দিয়ে খাবে ভাত ভাত টাত কে মনে হয় তারপরে হচ্ছে সোনার ডিম জোগাড় করবে। সোনার ডিম আর কি করে জোগাড় করবে সেটা পরের ক্লিপে দেখবো। বাবারে বাবা মজাদার ক্লিপ চলছে, মানে মজাদার পর্ব চলছে একটা। সোনার ডিম যদি না পায় তাহলে যেই ডিম খাবে যেই ডিম খাবে সেই ডিম বের করে নেবে, গলার মধ্যে হাত ঢুকে বের করে নেবে একেবারে। তো যাই হোক বেশ মজাদার ছিল, ভালো লাগছে, স্পেশালি এখন বেশি ভালো লাগছে, বেশি মজাদার লাগছে একদম। তো তোমাদের কেমন লাগছে সেটা কমেন্ট করো, ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না। চলো দেখা নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।